আজ আমাদের গন্তব্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বারোবাজারের দিকে। পাকা রাস্তা ছেড়ে কাঁচা পথে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হয় এই যাত্রা কেবল একটি ভৌগোলিক গন্তব্যে পৌঁছানোর নয়, এটি সময়ের গভীরে প্রবেশ করার অভিজ্ঞতা। চারপাশে বিস্তৃত মাঠ, গ্রামের নিস্তব্ধতা আর প্রকৃতির স্বাভাবিক ছন্দের আড়ালে লুকিয়ে আছে একসময়কার সমৃদ্ধ নগর সভ্যতার চিহ্ন। আজ সেই নগর অতীতে বিলীন, অথচ স্মৃতি ছড়িয়ে আছে ইটের ধ্বংসাবশেষ, ভগ্ন দেয়াল আর নিশ্চুপ দাঁড়িয়ে থাকা প্রাচীন মসজিদগুলোর মধ্যে। বারোবাজার পৌঁছেই প্রথমে যে অনুভূতিটি স্পষ্ট হয়ে ওঠে তা এক গভীর নীরবতা। এই নীরবতা শূন্যতার প্রকাশ করে না, বরং ইতিহাসে ভারী হয়ে ওঠে। প্রতিটি ভাঙা ইট, প্রতিটি ধসে পড়া দেওয়াল এক একটি বাক্যের মতো, যেগুলো মিলিয়ে গড়ে ওঠে এক বিস্তৃত নগরের দীর্ঘ আখ্যান। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা থেকে জানা যায়, প্রায় 700 থেকে 800 বছর আগে বারোবাজার দক্ষিণ পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। সেন যুগের শেষ ভাগে এর উত্থান ঘটে এবং পরবর্তী সুলতান আমলে এর পূর্ণ বিকাশ দেখা যায়। ভৌগোলিক অবস্থানের কারণে নদীপথ, স্থলপথ উভয় দিক থেকেই এই অঞ্চল বাণিজ্যের জন্য অনুকূল ছিল। ফলে এখানে বাজার, বসতি, ধর্মীয় স্থাপনা এবং প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। বারোবাজার নামটি নিজেই নগরের বিস্তৃত চরিত্রের ইঙ্গিত বহন করে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় এখানে 12টি পৃথক বাজার বা জনপদ সক্রিয় ছিল, যেগুলো একত্রে এক একটি বিস্তৃত নগর অঞ্চলের রূপ নেয়। বারোবাজার এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানকার একাধিক প্রাচীন মসজিদ। একটি জনপদে এতগুলো মসজিদের উপস্থিতি জনবসতির ঘনত্ব এবং ধর্মীয় জীবনের সক্রিয়তার স্পষ্ট ইঙ্গিত দেয়। এই মসজিদগুলোর মধ্যে কোথাও এক গম্বুজ বিশিষ্ট ছোট আকারের স্থাপনা, কোথাও 3 গম্বুজের ভগ্নাংশ, আবার কোথাও মোটা দেওয়াল, মেহরাব ও কুলুঙ্গির চিহ্ন এখনো দৃশ্যমান। ইটের গাঁথনি, চুনসুরকির ব্যবহার এবং নির্মাণ রীতি বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করেন এসব স্থাপনা মূলত 14 থেকে 1500 শতকের সুলতানি আমলের। প্রতিটি মসজিদ আলাদা সময় ও সামাজিক বাস্তবতার সাক্ষ্য বহন করে। কোনটি স্থানীয় শাসক বা প্রভাবশালী বণিকের পৃষ্ঠপোষকতায় নির্মিত, কোনটি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছিল। এসব স্থাপনা মিলিয়ে বারোবাজারে ধর্মীয় ও সামাজিক কাঠামোকে শক্ত ভিত্তি দিয়েছে। বারোবাজারের মসজিদগুলোর স্থাপত্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় বাংলার নিজস্ব নির্মাণ ধারা। এখানে স্থানীয় উপকরণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা ব্যবহার হয়েছে। পোড়ামাটির ইট, ভারী দেয়াল, সরল কাঠামো সবকিছুই বাংলার জলবায়ু ও ভূপ্রকৃতির সঙ্গে মানানসই। কিছু কিছু মসজিদে এখনো পোড়ামাটির অলঙ্কারণের ক্ষীণ চিহ্ন চোখে পড়ে, যা থেকে সময়কার শিল্পচর্চা ও নান্দনিক বোধের পরিচয় দেয়। এই স্থাপত্য ঐতিহ্য বাংলার ইসলামী শিল্পধারার স্থানীয় রূপান্তরকে স্পষ্ট করে তোলে। বারোবাজারের ইতিহাসের পাশাপাশি এখানে লোককাহিনী ও জনবিশ্বাসের একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে। স্থানীয় মানুষের কাছে এই স্থানটি কেবল প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সীমাবদ্ধ থাকে না, এটি রহস্য ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে। অনেকে বলেন গভীর রাতে ধ্বংসস্তূপের আশেপাশে আলো জ্বলে ওঠে, কারো অভিজ্ঞতা নির্জন প্রান্তর ভেদ করে ভেসে আসে আজানের ধ্বনি। আবার অনেকে বিশ্বাস করে এই এলাকায় এক বিশেষ শক্তির উপস্থিতি রয়েছে, যার কারণে মানুষ দীর্ঘদিন ধরে এসব স্থাপনার প্রতি গভীর শ্রদ্ধা বজায় রেখে চলেছে। এই লোককাহিনীগুলো ইতিহাসের তথ্যভাণ্ডারকে সমৃদ্ধপূর্ণ না করলেও মানুষের স্মৃতি ও কল্পনার ভেতর দিয়ে বারোবাজারকে জীবন্ত করে রাখে। এত সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও বারোবাজারের বহু স্থাপনা আজ অযত্নে ক্ষয়প্রাপ্ত। নিয়মিত সংরক্ষণ, গবেষণা এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে অনেক মূল্যবান নিদর্শন ঝুঁকির মুখে পড়েছে। এই অঞ্চলকে কেন্দ্র করে সুসংগঠিত প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ ও ঐতিহাসিক ভিত্তির পর্যটন উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে উঠেছে।
বারোবাজারে হাঁটতে হাঁটতে মনে হয় এই স্থান অতীতের স্মৃতিকে ধারণ করে বর্তমানের সামনে দাঁড়িয়ে আছে। এটি এক সময়কার জনজীবন, বিশ্বাস, বাণিজ্য ও সংস্কৃতির নীরব দলিল। আজ এই নীরব মাটি আমাদের আহ্বান জানায় ইতিহাসকে জানা, বোঝার এবং সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করার। বারোবাজার মনে করিয়ে দেয় বাংলার মাটির নিচে এখনো অসংখ্য নগর ঘুমিয়ে আছে, অপেক্ষায় আছে কেবল গভীর দৃষ্টি ও সংবেদনশীল স্পর্শের।